মোহামেডানের ক্যাপ্টেন তামিম ইকবাল খান কয়েন ফ্লিপ করবেন। মাঠের তামিম যথারীতি মাঠেই ছিলেন। বিকেএসপিতে মোহামেডানের অধিনায়ক হিসেবে নেমেছিলেন শাহিনপুকুরের বিপক্ষে টস করতে। তবে খানিক বাদেই বুকে ব্যথা অনুভব করেন। গ্যাস্ট্রিক ভেবে প্রাথমিক চিকিৎসা শেষে আবারও ফেরেন মাঠে। তবে কিছুক্ষণ পরই টের পান অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা হয় হেলিকপ্টার। যদিও পরিস্থিতি বেগতিক হওয়ায় সঙ্গে সঙ্গে নেওয়া হয় বিকেএসপির পাশের হাসপাতালে। তাৎক্ষণিক ব্যবস্থা নেন স্থানীয় চিকিৎসকরা। কিছুক্ষণের জন্য রাখা হয় লাইফ সাপোর্টে। এনজিওগ্রাম করে হার্টে রিং প্রতিস্থাপন করা হয় দেশসেরা ওপেনারের। স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন। দেশসেরা এই ওপেনারের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা। এরই মধ্যে স্ত্রীর সঙ্গে তামিম কথা বলেছেন বলেও জানা গেছে। সর্বশেষ যেটা, তামিমের ওয়াইফ তার সঙ্গে আছেন, আইসিইউ সিসিইউতে সঙ্গে আছেন। তার স্বজনরাও দেখা করেছেন। এখন ভালো কি এটা বলবে, তবে সে একটু কথা বলছে, আমি দেখছি যে কথা বলছে। তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবি পরিচালকদের বোর্ড মিটিং স্থগিত করা হয়। সাভারে হাসপাতালে ছুটে যান বিসিবি সভাপতি সহ পরিচালকরা। ফিজিও এবং অন্য প্রত্যেকটা স্টেপে আমার কাছে মনে হয়েছে যে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, যে সঠিক সিদ্ধান্তগুলো প্রতিটা স্টেপে নেওয়া হয়েছে। আমরা সবাই কাছে তামিমের জন্য দোয়া প্রার্থনা করছি, ফ্যামিলির তরফ থেকে এটাই আপনাদের কাছে চাওয়া। আজ কেপিজে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তামিম ইকবাল। আরিফুল ইসলাম সাহাব, এখন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।